প্রিয় দর্শক, বিষাক্ত সাপের ডিম খেলে কি হতে পারে জানেন? কেন শুধু ছেলেদের মাথায় টাক পড়ে, মেয়েদের মাথায় নয়? আনারস ও দুধ একসাথে খেলে কি হতে পারে? আপনার শরীরে কি কোনো বিষক্রিয়া হবে নাকি হবে না? কোক আর মেন্টোস একসাথে খেলে আপনি মারা পর্যন্ত যেতে পারেন। এই সমস্ত অজানা প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনি জানেন কি মাছ কেন চোখ খোলা রেখে ঘুমায়? আসলে মাছের নেত্রকোণ্ড বা আইলিড এবং নিউকটেজ না থাকায় মাছ চোখ খোলা রেখে ঘুমায়। মাছ তার ফুলকার সাহায্যে পানিতে দ্রবীভূত অক্সিজেন গ্রহণ করে আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। তাই মাছ ঘুমানোর সময় ক্রমাগত তার চারপাশে আস্তে আস্তে সাঁতার কাটে এবং খাদ্য গ্রহণ করে, যাতে মাছের অক্সিজেন সরবরাহ নিয়মিত বজায় থাকে। আমরা অনেকেই অ্যাকোয়ারিয়ামের মাছকে ঘুমন্ত অবস্থায় দেখে থাকি, কিন্তু ঘুমানোর সময় মাছ হালকা নড়াচড়ার কারণে সেটা আমরা বুঝতেই পারি না যে মাছ সেখানে ঘুমাচ্ছে। প্রিয় দর্শক, এইডস এর প্রতীক হিসেবে লাল ফিতার চিহ্ন ব্যবহার করা হয় কেন? লাল ভালোবাসার রং, লাল অর্থ রক্ত, লাল সাবধানতার প্রতীক, আক্রান্তদের প্রতি সতর্কীকরণ। 1992 সালে স্টার সানডেতে ইউরোপে লাল ফিতাকে এইডস এর প্রতীক হিসেবে প্রথম ব্যবহার করা হয়েছিল। প্রিয় দর্শক, বিষাক্ত সাপের ডিম খেলে কি হতে পারে জানেন? আপনার শরীরে কি কোনো বিষক্রিয়া হবে নাকি হবে না? যদিও আমরা কেউ সাপের ডিম খাই না, কিন্তু এশিয়ার এমন কিছু দেশ, চীন, জাপান, ভিয়েতনাম সহ আরো কিছু দেশের মানুষ সাপের ডিম বিভিন্ন উপায়ে গ্রহণ করে। কাঁচা বা অর্ধ রান্না এবং পুরোপুরি রান্না করা হয়, সেই অবস্থায় তারা গ্রহণ করে। তবে সাপের ডিমগুলোর বিষাক্ত বিবেচনায় অবশ্যই লক্ষ্য রাখা উচিত সেই সাপের ডিম সম্পূর্ণ উর্বর হয়েছে কিনা। যদি তা হয় তবে ডিমের মধ্যে সাপের বংশ বা সন্তান রয়েছে, তবে এগুলো বিষাক্ত হতে পারে। তবে কোনোভাবে কেউ যদি কাঁচা ডিম খেয়ে ফেলে, এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর হতে পারে। আর যদি ডিম সিদ্ধ করা হয় এবং এর ভিতরে থাকা বীজটি নষ্ট হয়ে যায়, তবে এটি কোনো প্রভাব ফেলবে কিনা তা মানুষের স্বাস্থ্য এবং ইমিউনিটির উপর নির্ভর করে। প্রিয় দর্শক, আপনারা ইন্টারনেটে এমন অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে বলা হয়েছে কোক আর মেন্টোসের মিশ্রণে নাকি সাইনাইড তৈরি হয়, যা কিনা পাকস্থলী ফেটেও দিতে পারে। কিছুদিন আগে একটি নিউজে বলা হয়েছিল ব্রাজিলের 2 কিশোর কোক আর মেন্টোস একসাথে খেয়ে নাকি মারা গিয়েছিল। কিন্তু কোক আর মেন্টোস একসাথে হলে এমন বিস্ফোরণ কেন হয়? আর এটি কি আসলেই মানুষের মৃত্যুর কারণ হতে পারে? মেন্টোস যখন কোনো ঝাঁঝালো কোমল পানিতে ফেলা হয়, তখন ওই পানিতে প্রচুর ফেনা তৈরি হয়, যা কিনা বোতলের মুখ ঠেলে বের হয়ে আসে এবং এই জিনিসটি দেখতে বিস্ফোরণের মতো মনে হয়। এর কারণ হলো মেন্টোসের মেন্থল ফ্লেভার, যা কিনা ফেনা তৈরি করে এবং মেন্টোসের উপরিভাগে থাকা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রের কারণে তা থেকে বের হয়ে আসে কোকের কার্বন ডাই অক্সাইড। কোকের সারফেস টেনশন বা পিস্টন হঠাৎ করে বেড়ে যাওয়ায় তা বিস্ফোরণের মতো ছিটকে বের হয়ে আসে। এটি রাসায়নিক নয়, বরং ভৌত বিক্রিয়া বলতে পারেন। এর কারণে যদি কেউ আপনাকে বলে রাসায়নিক বিক্রিয়ার ফলে কোক আর মেন্টোস একসাথে সাইনাইড উৎপন্ন করে, এ কথা একদম ভিত্তি, তাতে আপনি কান দিবেন না। তবে এটা অবশ্যই মনে রাখবেন, কোক আর মেন্টোস একসাথে খেয়ে কখনোই বাহাদুরি দেখাতে যাবেন না। আপনি হয়তো মারা যাবেন না, অসুস্থ অবশ্যই হবে। কোক আর মেন্টোস একত্রে প্রচুর ফেনা তৈরি করে এবং তৈরি করে গ্যাস, যা আপনার মুখ ঠেলে বের হয়ে আসতে পারে এবং আপনার পরিপাকতন্ত্রে ক্ষতি করতে পারে। প্রিয় দর্শক, আপনি জানেন কি কেন শুধু ছেলেদের মাথায় টাক পড়ে কিন্তু মেয়েদের মাথায় নয়? গবেষকদের মতে এর উত্তর লুকিয়ে রয়েছে ক্রোমোজোমে। এন্ডোজেম ওয়াই ক্রোমোজোমের প্রভাবে চুল পড়ে। এন্ড্রোজেন হরমোন পুরুষের বংশগত ও প্রজননের ভূমিকা রাখে, আর মেয়েদের দেহে ওয়াই ক্রোমোজোম নেই। তাই মেয়েদের থেকে ছেলেদের মাথায় টাক পড়ার প্রবণতা বেশি দেখা দেয়। তারা বিভিন্ন কারণে মাথায় টাক পড়তে পারে। বিশেষজ্ঞরা বলেছেন জিনগত বা বংশগত কারণে, অপুষ্টি, অনিদ্রা, মানসিক চাপ, খুশকি, এমনকি মাথার স্কাল্পের সমস্যা থেকেও টাক পড়তে পারে। প্রিয় দর্শক, আপনারা জানেন কি কেন অন্ধ মানুষেরা কালো চশমা পরে? এর কারণ হলো যখন কোনো অন্ধ ব্যক্তির সূর্যের আলোতে বাইরে বের হয়, তখন সূর্যের তাপে তাদের চোখে জ্বালা পোড়া শুরু হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দৃষ্টিহীন ব্যক্তিদের চোখ খুব সেন্সিটিভ হয়। এছাড়া অনেক দৃষ্টিহীন মানুষ রয়েছে যাদের চোখ বাইরে থেকে দেখতে ডিফেক্ট মনে হয়, আর এসব বিড়ম্বনা থেকে এড়াতেই তারা কালো চশমা পরে। প্রিয় দর্শক, আপনি জানেন কি মাথায় খুশকি কেন হয়? সাধারণত আমাদের মাথায় এক ধরনের ন্যাচারাল ব্যাকটেরিয়া থাকে। এই ব্যাকটেরিয়াগুলো আমাদের মাথা থেকে বের হওয়া ঘাম খেয়ে ফেলে, তারপর এক ধরনের অ্যাসিড আমাদের মাথার বাইরে বের করে দেয়, আর এই অ্যাসিড আমাদের মাথায় এক ধরনের ফোলা অংশ তৈরি করে। আর এই কারণে আমাদের মাথার ত্বক তার কিছু অংশের কোষকে মেরে ফেলে, আর এই মরে যাওয়া কোষকে আমরা খুশকি হিসেবে জানি। আর এই জন্যই আপনার মাথা যদি বেশি ঘামে, তাহলে আপনার মাথায় খুশকিও বেশি হবে। আর যদি আপনার মাথায় খুশকি না হয়, তাহলে আপনার মাথায় অনেক ব্যথা হবে, কারণ এই অ্যাসিড মাথার জন্য খুবই বিপজ্জনক। তাই খুশকি একদম একটি ন্যাচারাল প্রসেস। প্রিয় দর্শক, আপনি জানেন কি কেন সূর্য ওঠার পূর্বে গাড়িতে পেট্রোল ভর্তি করা উচিত? যদি কখনো আপনার দূরে ভ্রমণ করার প্রয়োজন পড়ে, এর জন্য গাড়িতে পেট্রোল ভরতে হয়, তাহলে সূর্য ওঠার পূর্বে গাড়িতে পেট্রোল তোলা উচিত। এর কারণ সূর্যের আলোতে পেট্রোলের তাপমাত্রা বেড়ে যায় এবং তা এক্সপান্ড হয়ে যায়, আর সেই সাথে ডেনসিটিও কম হয়ে যায়, যাতে করে আপনার ওই সমপরিমাণ টাকাতে কম পেট্রোল জুটবে। আর এই ব্যাপারটা শুধু পেট্রোলের জন্য নয়, ডিজেলের জন্যও সত্য। আর এই জন্যই সূর্য ওঠার পূর্বে গাড়িতে তেল ভর্তি করা উচিত। প্রিয় দর্শক, আপনি হয়তো কোনো পার্কের মধ্যে বীরশ্রেষ্ঠ যোদ্ধাদের ঘোড়ার উপর বসে থাকা টাসু নিশ্চয়ই দেখে থাকবেন, কিন্তু আপনি জানেন কি ওই টাসু ঘোড়ার পা দেখে আপনি বলে দিতে পারবেন ওই যোদ্ধার মৃত্যু কিভাবে হয়েছে? মূলত যদি ঘোড়ার সামনের 2 পা শূন্যের উপরে থাকে, তাহলে এর মানে যে ওই যোদ্ধার মৃত্যু হয়েছে যুদ্ধের কারণে। যদি ঘোড়ার সামনের 1 পা শূন্যের উপরে থাকে, মানে যে ওই যোদ্ধার মৃত্যু হয়েছে যুদ্ধে আঘাত লাগার কোনো কারণে, কিন্তু যুদ্ধের ময়দানে নয়। আর যদি ঘোড়ার 4টি পা স্থির থাকে, তাহলে মনে করতে হবে ওই যোদ্ধার মৃত্যু হয়েছে ন্যাচারাল ভাবে।
প্রিয় দর্শক, আপনি জানেন কি দুধ আর আনারস একসাথে খেলে কি হতে পারে? এটা খেলে কি আসলেই কোনো বিষক্রিয়া হবে নাকি হবে না? আসলে দুধ আর আনারস একসাথে খেলে কোনো বিষক্রিয়া হয় না। এর কারণ আনারস একটি অ্যাসিডিক বা টক জাতীয় ফল। দুধের মধ্যে যে কোনো টক জাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে, যা খেলে হতে পারে বদহজম, পেট ফাঁপা বা পেট খারাপ। তবে এতে বিষক্রিয়া হওয়ার কোনো সংখ্যাই নেই। তবে দুধ আনারস একসাথে না খেয়ে 2 থেকে 3 ঘন্টা বিরতি দিয়ে খেতে পারেন, কারণ একসঙ্গে খেলে হজমের সমস্যা হতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, এই ক্ষেত্রে খাদ্য বিষক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন, আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।